الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من ستره مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনারা জমিনের বাতো হবত নাই না আপনারা শরীরও হবত নাই ঈদ অবস্থায় মুদ্রা দিকে দিতরা মুদ্রা তার মনে হয় সেগুলা টিকা করছে এখন আবার হইল নি কোথার দিন আবার তার দিন রয়েছে নি বেড়াইতে দায়িত্ব দিয়ে টানিতে তাও করা হইলি আবার হইল নি আবার সেবা ইমানদার লিয়া বাসিতে বললে তো শহীদ রে ভাই আওয়াজ দিয়ে দিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটলিছড়া সমষ্টির অন্তর্গত দোলাই দারুল উলুম আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা ফুল বাগানের ফুলের মধু আহরণকারী প্রিয় তলবা ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার আমার মুহাব্বত আর মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি একদল সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আবার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত আর সম্মান মর্যাদা জমিনও দিচ্ছেন মুমিন হলর এবং আখিরাতও আছে দুনিয়ার থেকে সেও ইজ্জতের জিন্দগি লইয়া যায় আবার সেও ইজ্জতওয়ালা জিন্দগি লইয়া যায় ই জমিনও দুনিয়া খেওর চিরস্থায়ী নাই আপনি ওই আমি ওই বা দুনিয়ার যেও হোক সবার দুনিয়ায় কেন অস্থায়ী মুসাফিরে হাল ই জমিন থেকে যাইতে হইলে বালা কর্ম করিয়া যাওয়া লাগবো বালা আমল লইয়া যাওয়া লাগবে মানব সভ্যতায় আল্লাহ দিন শিক্ষা দিছে মানুষ বানাইছে মায়া করিয়া আমরা আল্লাহর কাছ থেকে আইতে সময় অ্যাপ্লিকেশনও নাই স্মারকপত্রও নাই মেমোরেন্ডামও নাই দুনিয়ার সাধারণ একটা রাস্তার কাজ সিলেকশন করাইতে বা বিল পাস করাইতে মেমোরেন্ডামের উপরে মেমোরেন্ডাম দেওয়া লাগে
তো আল্লাহ আমরা ইমানদার বানাইছে, তাও আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমরা দয়ার মায়া দিয়া। আল্লাহর কোটি কোটি ফজল ও করম দ্বারা ধরে হইছে সুবহানাল্লাহ। কিন্তু মানবরে আল্লাহ বানাইলা কিতার লাগিয়া? মানুষ ইনো আইতো কিতার লাগি বা দিলা কিতার লাগি? আল্লাহ না দিলেও তো পারতো না। আল্লাহর ক্ষমতা নাইনি, না দিলে পারতা না, পাতই না। জি হয় না, আছে হলদার জিও কইলা তো বিপদও ঘটায়। আমার বুট দিলাই ও রাস্তা দিমু জি হয়। আমার নেতা বানা উন্দাল পর্যন্ত ফিস হইব জি হয়। এখন ফত ফিস হয়েছে না, উন্দাল তো বহুত দূর কি বাত হয় লেগে হলদার জি হয় না, আর হলদার জি নাও। সব জায়গাত সুবহানাল্লাহ নাই, সব জায়গাত আলহামদুলিল্লাহ নাই, সব জায়গাত ইস্তেগফারও না। মাত ক্লিয়ার নি ভাই? ওয়াদিনও গতকালকে হয়েছে, হ্যাঁ গতকালকে ওয়াদ হয়েছে নি? মাতুন না খানে গর না করিয়া দিছ নি? মাথা লাগবো, ওয়াদ বইলে মাথা লাগবে। ইভিরা কি দেখাই আওয়াজ গুনার দিন এখন নাই। এখন মাটিতায় আওয়াজ বুঝতায় আইগো শেষ ইনর শেষ অধিবেশন। আমার পরে আপনারা প্রধান অতিথি চাবাইবা, আলোচনা করবা, এর বাদেও যদি ফেরত তখন তাই মাথিবা, এর বাদে শেষ। তো আজে আপনারা ফায়দা দিত, যতখান দেওয়ার কথা অতখান দের না। কারণ দিন আল্লাহ মেসা বকলোর হাত দিছে, মেসা বকলোর হাত দিন ধ্বংস হইব, মেসা বকলোর হাত দিন চিন্তা হইব। আপনারা মাঝ হতো বাঁচিও যাইবা, মাইরও খাইব। আমরা ঠেলা ঠেলি সিফাত, আপনারা মাইরও খাইবাই আবার বাঁচিবাই লাগি। সিফাত না আমি সাইডটা খাবার না, হাসাও জিও আমরা থেকে সাইড লইলি তানি আপনারা তখন জিও হইলা। এর লাগি তো আমি আগে হইলাম হল জায়গাত জিও না, হল জায়গাত জি নাও। আমার মনে হয় ই খাটলি সরার বাজার থেকে ইবাদত ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল না, আর আইছিল সময়ও নাই, দেওয়াও যান না। মনে হয় ভিতরে আরো দুইটা কিংবা আছে বা হেমাইয়া খানো। আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন আল্লাহর দাসত্ব আর গুলামির লাগিয়া। অর্থাৎ আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সিজদা দেওয়ার লাগিয়া, আল্লাহর হুকুম শরীয়তর হুকুম পালন করিয়া গগুলো খাটাইবার লাগিয়া, নিজের চলবার লাগিয়া, নিজের ফ্যামিলিরে চালাইবার লাগিয়া। হুক সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে আদমরে মাটি দিয়া বানাইছেন, আর কিছু দি না। হযরতে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন, বারে না। আর বানাইয়া জান্নাতের ভিতরে রাখিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে সমস্ত ফেরেশতা সকল দিয়া রে ভাই আল্লাহ হযরতে আদমরে সুন্দর করে বানাইয়া মুখমণ্ডল খান নিজের কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া আল্লাহ হযরতে আদমরে জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা করিয়া দিলা। ও আদম আলাইহিস সালাম, যতদিন জান্নাতের ভিতরে থাকতে চাও থাকতে পারবাই, খাইতে চাও খাইতে পারবাই, আরাম করতে চাও আরাম করতে পারবাই। আমি আল্লাহ কোনো ক্ষতিও করতাম না। আমি আল্লাহ তোমার মেহমানদারির লাগি রহমতের ফেরেশতা হল বানাইয়া দিয়া দিলাম। ওর একটা রেড অ্যালার্ট দিয়া দিয়ার, একটা রেড সিগন্যাল দিয়া দিয়ার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও জান্নাতের বারে গাছ আছে, ও জান্নাতের বারে গাছের নিচে যাইও না, গাছের ফল খাইও না, গাছের দ্বারস্থ তোমরা হইও না। আমি আল্লাহ কইয়া দিয়া যদি ই গাছের ফল খাইলাও, গাছের নিচে তুমি যাও গিয়া আমার হুকুম অমান্যকারী, তুমি জান্নাতের ভিতরে হইবাই। আর জান্নাতের ভিতরে যদি তোমার মতো আদম আমার হুকুম অমান্যকারী হই যাও, আমি আল্লাহ গুসার করিয়া জান্নাতের ভিতরে তোমারে রাখতাম নাই, জান্নাত থাকি চিরকালের জন্য বার করিয়া দিব। আরে ভাই, পুরুষদের জীবন অতদিন সুন্দর যতদিন একজন পুরুষের সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ লইয়া ধন্য চলে। একজন পুরুষের কোনো নারীর পেরার মধ্যে পড়ে না, ফ্যামিলির পেরার মধ্যে পড়ে না। একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জারের টাইপিং, হোয়াটসঅ্যাপের টাইপিং, ইনস্টাগ্রামের টাইপিং থেকে একজন মুসলমান যুবক যতদিন নিরাপত্তা হোক অতদিন এই পুরুষের কোনো টেনশন নাই। হো ঠিক কিনা? ঠিক না নি? তো জুড়ে খাও না ঠিক?
আরে খোল্লা দাঁড়াই খায় না এখন জন্য না আসো লানা টাইপিং গেলা হ্যাঁ হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত দিলা দিয়া কইলা রে আদম গাছর নিচে যাইও না গাছর ফল খাইও না কারণ প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু শয়তান আছে একে তোমার যে কোনো লাইনে ধ্বংস করতে পারে ধোঁকা দিতে পারে একাকিত্ব জীবন যাপন করিয়া গেলা কোনো প্যারা নাই কোনো টেনশন নাই কোনো কিচ্ছু নাই খাওয়ার ঘুমানি জান্নাতের ভিতরে হঠাৎ একদিন আল্লাহ হযরতে আদমর বাম সাইটের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি দুনিয়ার সবচাইতে নরম এবং দুর্বল হাড্ডি থাকিয়া একজন নারী নামক পেরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিয়া হইলা ও নবী আদম আলাইহিস সালাম আজটা কি আর সিঙ্গেল লাইফ নাই আজটা কি তোমার ডবল লাইফ দিয়া দিলাম মানে মাই হাওয়ারে তোমার লগে আমি আল্লাহ বিয়া দিয়া জান্নাতের ভিতরে অবস্থান করার সুযোগ দিলাম সুবহানাল্লাহ মাই হাওয়ারে আল্লাহ দিয়া ফরমায় ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন ও নবী হাওয়া ও নবী আদম ও হাওয়া ও গাছর নিচে যাইও না গাছর ফল খাইও না তুমি আমার হুকুম অমান্য খাই হইবা আর আমার হুকুম যদি অমান্য খালি জমিন খানো তোমরা হই যাও গিয়া আমি আল্লাহ আর কোনদিন জান্নাত রাখতাম না চিরকালের জন্য জান্নাত তাকে বহিষ্কার করিয়া দিমু নাউযুবিল্লাহ হযরতে হাওয়ারে শয়তানে এমন এক সূরত ধরিয়া এমন এক হালত ধরিয়া জিবরাইলের সূরত ধরিয়া ফরমায় ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে রুটি খায় জান্নাতের ভিতরে মাংস খায় ফাকির মাংস মাছের খলিঞ্জা খায় তোমার কি বুড়া লাগে না যদি একটা বার জান্নাত থাকি বারো হবায় হাঁটাহাঁটি করতায় ঘোরাফেরা করতায় শরীর ওখান না লইল নে শরীরটা কি বেদনা গেল নে শরীরের বেহবদি গেল নে ও গাছর তলে যাও গাছর ফলগুলা তুমি ভক্ষণ করো তোমার শরীরে কোনো বেমারে দেখা দিত নাই আলহামদুলিল্লাহ বেটিন যা দিতা নরম না শক্ত না নরম মিঠা মাঝে মাঝে ওলা শক্ত হয়ে নেবে দুঃখা দিতে চাই বলছে আসাও না সব গুণ নরম নি হ্যাঁ আস্তা তোমার তো এই সুন্দর স্মার্ট একটু ভাই লাইটকে ওলা বাস তোমার দিয়ে হবে সুন্দর হবে এসব জায়গার তো সুন্দর না হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতর থেকে আল্লাহর হুকমে শয়তানে বার করিয়া লইয়া গেল ওখানে গিয়া গন্ডুম গাছের ফল খাওয়াইয়া ও জীবনের ফাঁস হযরতে হাওয়ায় কইতে আমার পেটের বেদনা শুরু হইল অর্থাৎ আমার টয়লেটের বেয়ার আমি পাইল কিন্তু খারে কইতাম খারে শুনাইতাম একমাত্র তো আমার হাজবেন্ড আমার লগে জান্নাত আছে এররে কইলে হয়তো কোনো সমাধান পাইমু হযরতে আদমে জানুন না জান্নাতের ভিতরে ঘুমন্ত অবস্থায় আরাম খতরা রে ভাই হযরতে আদম রে ধাক্কা দিয়া চালায় কইনো আমার স্বামী ও আমার হাজবেন্ড আমার পেটের মধ্যে বড় বেদনা করে হযরতে আদমে ফরমায় কোন কারণে পেট বেদনা করে কইতাম পারিয়ার না নিশ্চয় জান্নাতের থাকি বারোয়া কোনো কিছু খাইছো আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আগে দিয়ে গো ভাই জোয়ান অকল থনাই লারো জোয়ান অকল লড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাস সাবাহ ইয়াওমা